আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরন্ত বিকালে আমি নতুন আরেকটি ড্রাগন বাগানে চলে এসেছি। আপনারা দেখছেন আমি এই মুহূর্তে একটি ড্রাগন বাগানে দাঁড়িয়ে আছি। আসলে এই বাগানে প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে। তো বর্তমান প্রচুর পরিমাণে তাপমাত্রা চলছে, প্রায় 42 ডিগ্রির উপরে। তো এই বছরে খরার কারণে, যেহেতু এপ্রিল মাসের মাঝামাঝি ড্রাগন গাছে ফুল আসে, সেহেতু এবছর খরার কারণে অনেক চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আমি বলবো, যাদের বাগানে ফুল চলে আসছে, অলরেডি ফলও এই বাগানে দাঁড়িয়ে গেছে, তো যাদের বাগানে ফুল চলে আসছে তারা এই তাপমাত্রার কারণে বাগানের দিকে খেয়াল রাখবেন যে গাছের কুশিগুলো পচা ধরছে কিনা, গোড়া পচা ধরছে কিনা, এই গাছের কুশিগুলা আসলে হলুদ হয়ে যাচ্ছে কিনা, শুকিয়ে যাচ্ছে কিনা, এইগুলো আপনারা খেয়াল রাখবেন। আর আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে এই তাপমাত্রার ভিতরে আপনারা বেশি বেশি ফল সংগ্রহ করার জন্য যে গাছে আপনারা বেশি বেশি করে সার প্রয়োগ করবেন, তাহলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। কারণ আপনারা এই প্রচন্ড তাপের ভিতরে বেশি বেশি ফল নেওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য যে আপনারা সেচ দিলেন আর বেশি বেশি সার প্রয়োগ করলেন, এ করলে কিন্তু গোড়া পচে যাবে। তো আপনারা এই তাপমাত্রার ভিতরে বেশি বেশি সার আপনারা প্রয়োগ করবেন না। যত সম্ভব সার কম ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। কারণ তাপমাত্রা একটু কেটে গেলে আপনারা ঠিক আগে যে প্রসেসিংয়ে আপনারা সার মাটি প্রয়োগ করতেন, ঠিক সেইভাবে সার মাটি প্রয়োগ করবেন। আশা করি দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে। তা আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে দেখেন, তা আপনাদের কাদের বাগানে ফুল আসছে আপনারা আমার ভিডিও কমেন্টে জানাবেন। আর আসলে এইগুলা দেখতে ভালো লাগে কখন জানেন? এইগুলা দেখতে ভালো লাগে সন্ধ্যার পরে এই ফুলগুলা যখন সব একসাথে ফুটবে, তখন অনেক সুন্দর লাগে। দেখেন কি পরিমাণে, যারা বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রাগন চাষ করছে তাদের গাছে অলরেডি মনে করেন ফল পাকার মতো হয়ে গেছে। বৈজ্ঞানিক পদ্ধতি যেমন যে প্রত্যেক গাছের উপরে কারেন্টের ভাল্ব জ্বালায় দিয়ে রাখে। আসলে এটা অনেক ব্যয়বহুল, অনেকে করে অনেকে করে না, কিন্তু এরা বৈজ্ঞানিক পদ্ধতি না করেও দেখেন অনেক আগাম তাদের বাগানে ফুল এবং ফল চলে আসছে।